নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। অঙ্কনা ডেইলি লাইফস্টাইলের নতুন আরও একটি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। যাই হোক, চলুন আপনাদের সাথে নিয়ে সকাল 7টার থেকে ব্লগটা স্টার্ট করছি। আজ আপনাদের সঙ্গে মূলত শেয়ার করব আমি আমার ছেলেকে টিউশনে ছেড়ে দিয়ে আসার পরে 1 ঘন্টা যে হাতে সময় পাই, সেই সময়টাকে কাজে লাগিয়ে কিভাবে আমার ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুছিয়ে রাখি। আপনারা তো জানেনই যে আমি থাকি হচ্ছে রেলের কোয়ার্টারে। আমার নিজের এখনও কোনো বাড়ি তৈরি হয়নি। যাই হোক, রেলের কোয়ার্টারটাকে নিজের বাড়ি মনে করে কিভাবে সুন্দর করে কাজগুলো গুছিয়ে করি, নিজের ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুছিয়ে রাখি, সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। তার সাথে সাথে কিছু টিপসও আপনাদের সঙ্গে শেয়ার করব। সবার আগে আমি চলে এসেছিলাম আমার বেডরুমে। এটা হচ্ছে শীতকালে আমরা যে বেডরুমটা ইউজ করি, সেই বেডরুমটাতে। অ্যাকচুয়ালি আমরা গরমের সময় ওই পাশের বেডরুমটা ইউজ করি, আপনাদের সঙ্গে সেটাও কিছুক্ষণ পরে দেখাবো। যাই হোক, কম্বলগুলো ভাঁজ করে বালিশ কাঁথা সমস্ত কিছু এক জায়গা করে গুছিয়ে রাখার পরে আমি কিন্তু আমার বেড কভারটাকে টেনে টেনে ভালো করে পুরো টান টান করে গুছিয়ে নিয়েছি। তারপরে কিন্তু বেডরুমের জানলাগুলোকে খুলে দেব। এ তো আমরা সকলেই জানি যে সূর্যের আলো কিন্তু প্রত্যেকটা রুমে প্রবেশ করাটা ভীষণভাবে দরকার। এটাতে একটা ঘরের মধ্যে পজিটিভ ভিবস তৈরি হয়, যার কারণে কিন্তু সূর্যের আলোটা ঘরের মধ্যে প্রবেশ করাটা ভীষণ দরকার। আমি এদিকে কিন্তু জানলাটাকে ভালো করে খুলে দিয়ে ঘরের রোদটা কিন্তু কতটা আসছে, আলোটা আসছে সে তো আপনারা দেখতেই পেলেন। আমি ঘরের দরজাটা বন্ধ করে দেব। তার একটাই কারণ, এই দরজা দিয়ে ভীষণভাবে হাওয়া ঢুকছিল, যেহেতু জানলাটা আমার খোলা রয়েছে সেই কারণে। তারপরে আমি চলে এসেছি কিন্তু আমার এই পাশের বেডরুমটাতে। আর এই বেডরুমটা কিন্তু আমরা এই গরমের সময়তে ইউজ করি, যেহেতু এই গরমের সময়তে এই বেডরুমটা প্রচুর পরিমাণে ঠান্ডা থাকে। আর শীতের সময় তো আরও বেশি ঠান্ডা থাকে, যার কারণে শীতের সময় আমরা ওই বেডরুমটা ইউজ করি, আর যখন গরমের সময় হয় তখন আবার এই বেডরুমটা ইউজ করি। ওই ঘরের বেডরুমটা গুছিয়ে রেখে সোজা আমি চলে এসেছি এই ঘরের বিছানা কাঁথা গোছাতে। আমরা তো প্রত্যেকটা মানুষ সকালবেলা সব থেকে দায়িত্বপূর্ণ কাজ থাকে হচ্ছে বিছানা কাঁথা গোছানো, আর তারপরে ঘরটাকে ঝাড় দেওয়া। সকালবেলা আপনাদের দাদাভাইয়ের টিফিন বানিয়ে দেওয়া, আদিকে রেডি করানো, আদিত্যকে বের করানো, তারপরে হাজারটা রকমের কাজকর্ম থাকে, যার জন্য প্রত্যেকটা দিন আপনাদের সঙ্গে আমার মর্নিং রুটিনটা শেয়ার করা হয়ে ওঠে না। আজ যেহেতু হাতে একটু সময় আছে, আদিত্যর স্কুলটাও ছুটি আছে, তাই ভাবলাম আজকে আপনাদের সঙ্গে আমি এই ভিডিওটা শেয়ার করি যে আমি কিভাবে আমার ঘরটাকে নিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার করে গুছিয়ে রাখি। আশা করি আপনাদের সকলের ভিডিওটা অনেক ভালো লাগবে। আপনারা দেখবেন শেষ পর্যন্ত, তাহলে বুঝতে পারবেন যে হাতে মাত্র 1 ঘন্টা সময় নিয়ে কিভাবে আমি আমার ঘরটাকে গুছিয়ে রাখলাম। আদিত্যকে সকালবেলা সকাল 7টার সময় টিউশনে ছেড়ে দিয়ে এসেছি, তারপরে কিন্তু আমি আমার কাজকর্মগুলো শুরু করেছি। দুটো বেডরুমই সবার আগে ভালো করে গুছিয়ে নিলাম। আর এবার কিন্তু বিছানার চাদরটাকে ভালো করে টান টান করে গুছিয়ে নেব। আর তারপরে বিছানার চাদরটাকে কিন্তু উপর দিয়ে ভালো করে ঝেড়ে পুছে পরিষ্কার করে নেব। এইদিকে এই ঘরের বেডরুমের এবার জানলাগুলোকে ভালো করে খুলে দেব, যাতে এই ঘরের বেডরুমেও কিন্তু আলোটা ভালো করে পৌঁছায়। আমি কিন্তু প্রত্যেকটা দিন সত্যি কথা বলতে আমার ঘর অনেক সময় অনেক রকমভাবে এলোমেলো থাকে, কিন্তু সেগুলো আপনাদের সঙ্গে শেয়ারটা আমি যত পারি শেয়ার না করার চেষ্টা করি। প্রত্যেকটা দিন কিন্তু ঘরের সামনে অনেকগুলো পাখি এবং কুকুর এসে দাঁড়িয়ে থাকে, তাদেরকে কিন্তু আমি খেতে দিই। আর আজকে কুকুরগুলোর জন্য কোনো রকম এক্সট্রা রুটি আমার করা ছিল না, তাই দিতে পারিনি। কিন্তু পাখিগুলো যেহেতু কিচিরমিচির করছিল, সেই জন্য ওদের জন্য একটু চাল দিয়ে গেলাম। কর্নফ্লেক্সটা দিলে দেখছি গত কয়েকদিন কর্নফ্লেক্সটা থেকে যাচ্ছে, ওরা আর খাচ্ছে না। বাইরের পাখিগুলোকে খেতে দিয়ে এসে আমি সোজা চলে এসেছি কিন্তু এবার কিচেন রুমে, আমার কিচেন রুমটা ক্লিন করার জন্য। কিচেন রুমটা অনেকটাই এলোমেলো ছিল, সেটা আমি আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ এতটা এলোমেলো অগোছালো ঘর আমার দেখাতে সত্যিই দ্বিধাবোধ হয়। আমি কিন্তু এবার সবার আগে ওভেনটাকে ভালো করে স্কচব্রাইট দিয়ে ভালো করে মেজে ঘষে পরিষ্কার করে নেব। আর আমরা তো প্রত্যেকটা মানুষ জানি যে আমাদের শরীরে যত রোগ ব্যাধি যতটা ব্যয়বহুল্য হয় সবটাই কিচেন রুম থেকে, কারণ কিচেন রুমটা যত আমরা পরিষ্কার করে রাখবো আমাদের শরীরে কিন্তু রোগ ব্যাধিটা ততই কম থাকবে, কারণ এখান থেকেই যেহেতু আমাদের সমস্ত রকমের খাবার দাবারটা তৈরি হয়। সেই জন্য চেষ্টা করি আমি সবসময় আমার কিচেন রুমটাকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুছিয়ে রাখবার। যদিও বা আমার ঘরে খুব একটা জিনিসপত্র নেই, তবে যেইটুকু যা জিনিস আছে তা নিয়ে আমি অনেক খুশি, অনেক ভালো থাকার চেষ্টা করি নিজেকে। আর সবসময় একটা কথাই বলি ঈশ্বরের কাছে যে আমার যতটুকু যা আছে সেটাকে নিয়েই যেন আমি ভালো থাকতে পারি। আমার মনে বড় বড় কোনো চাহিদা যেন না আসে, বড় বড় আকাঙ্ক্ষা যেন না আসে।
অনেক সময়ের সাথে সাথে জানেন অনেক কিছু বুঝতে শিখেছি, অনেক কিছু জেনেছি, মানুষের রূপগুলোকে চিনতে পেরেছি। এখন সেই জন্য যতটা পারি নিজেকে কর্মব্যস্ততার মধ্যে রাখার চেষ্টা করি এবং ভালো থাকার চেষ্টা করি। কথা বলতে বলতে কিন্তু আমি এদিকে আমার গ্যাস ওভেনটাকে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি, গ্যাসের চাতালটাকেও পরিষ্কার করে নিয়েছি। এখন কিন্তু আমি ওভেনের বার্নারগুলো লাগিয়ে রাখলাম। এখানে একটা আমি ট্রে রেখে দিই, এই ট্রের উপরে রাখি আমি স্পুনের যে গ্লাসটা থাকে, পুরো গ্লাসের মধ্যে স্পুনটা রাখি। আর একটা যে ওটাকে কি বলে আমি ঠিক নাম জানি না, ওটার মধ্যে আমি ছুরি, আমার লাইটার, আমার কাউচি সমস্ত কিছু রেখে দিই। আর একটা রেখে দিই আমার তেলের বোতল। এই হ্যান্ডেলওয়ালা তেলের বোতলটা না দীর্ঘ 5 বছর হয়ে গেল ইউজ করছি, এখনও কিন্তু নতুনের মতনই আছে। সব কিছুই কিন্তু সংসারের যত্নের উপরে জিনিস নির্ভর করে যে কতটা সেটা টেকসই হবে। আমি প্রত্যেকটা জিনিস আমি ভীষণ সযত্নে ব্যবহার করতে পছন্দ করি, আর তাই এত যত্ন সহকারে এতগুলো বছর আমি জিনিসটাকে ব্যবহার করতে পেরেছি। কিচেন রুম ক্লিন করে আমি সোজা কিন্তু চলে এসেছি এখন বাইরেটাতে। আর বাইরেটা এখন জল দিয়ে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নেব। আর এত পরিমাণে আমাদের এদিকে ঠান্ডা পড়ে গেছে, তার থেকে বড় কথা হচ্ছে আমার কিন্তু ভীষণ ঠান্ডার ধাত আছে, যার জন্য ঠান্ডা আমি একেবারেই সহ্য করতে পারি না। ঠান্ডাটা লেগে গেলে গলার মধ্যে তো ব্যথা হয়, তার সঙ্গে আমি কথাও বলতে পারি না, নিঃশ্বাসও নিতে পারি না। সেই জন্য কিন্তু মোজাটা এখনও খুলিনি, মোজা পরেই আমাকে কাজটা করতে হচ্ছে। যেহেতু ঘরের মধ্যে কোনো চপ্পল পরে আমি হাঁটি না, সেই জন্য মোজাটা পরে হাঁটলে পরে অনেকটা ঠান্ডা আমার কম লাগে। গল্প করতে করতে কিন্তু আমি এখন ঘরের সামনেটা ভালো করে জল দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে নিলাম। আর এটা যেহেতু রেলের কোয়ার্টার, নিজেদের ইচ্ছা মতন কিন্তু সমস্ত কিছুই করা যায়, কিন্তু রুমগুলোর কোনো রকম চেঞ্জেস করা যায় না। ওনারা সরকার থেকে যেমনভাবে আমাদের বানিয়ে দিয়েছেন আমরা কিন্তু সেইভাবেই সেটা ইউজ করি। সকালবেলা এত পরিমাণে খিদে পেয়ে গেছে, যেহেতু এখন অলরেডি বেজে গেছে কিন্তু 8টা। আমি কিন্তু কাজ শুরু করেছিলাম ঠিক 7:20 থেকে, আর এখন কিন্তু অলরেডি 8টা বেজে গেছে। তাই একটুখানি সকালের টিফিনটা আমি খেয়ে নেব। যেহেতু শনিবারের দিন তো আমি নিরামিষ খাই। গতকাল আমি একটু নিরামিষ করেছিলাম, সেই নিরামিষটা রয়েছে। আর কিছুটা শসা কেটে নিয়েছি, আর কিছুটা দিয়ে দেবো মুড়ি, কিছুটা চানাচুর। এটা দিয়েই সকালবেলা টিফিনটা আমি করে নেব। কিছু শুকনো লঙ্কা ছিল, সেগুলোকে আমি খুঁটে খুঁটে বেছে ফেলে দিলাম। তারপরে ওর মুড়িটাকে মাখিয়ে কিন্তু এখন খেয়ে নেবো আমি। আর শসা আর কালকের একটু বাসি নিরামিষ তরকারি ছিল সেটা, আর একটু চানাচুর না নিলে তো একেবারেই জমে না মুড়ির মধ্যে। তো সেই সব নিয়ে আমি বসে পড়েছি এখন খেতে। আমার অবস্থা দেখে হয়তো ভাবছেন আপনারা যে কি এমন কাজ ছিল। এইটুকু কাজেই কিন্তু আমাদের অনেকটাই কষ্ট করতে হয়। সব থেকে বড় কথা ক্যামেরা সেট করা, সেটাকে ফোকাস করা, তাকে সমস্ত কিছু গুছিয়ে করা, আর সংসারের প্রত্যেকটাই কিন্তু কাজ আমাদের কাছে অমূল্য। আর সত্যি কথা বলতে কালকে রাত্রেবেলা আসি 3টে রুটি খেয়েছি সন্ধ্যে 7:30টার সময়, তারপর আর কিচ্ছুটি খাইনি। এখন আমার বলেছি যে 1 ঘন্টার মধ্যে কাজগুলো আমি কমপ্লিট করে দেখাবো। আমার সমস্ত সংসারের যে যাবতীয় কাজ থাকে, যাবতীয় কাজ বলতে রান্নাবান্না বাদে, আমি চেষ্টা করব সবটাই আপনাদের সঙ্গে 1 ঘন্টার মধ্যে কি করে কমপ্লিট করা যায়। তো ঝটপট করে আমি আগে খেয়ে নিই, একটু টিফিন না করে নিলে আমি এনার্জি পাচ্ছি না। সত্যি কথা বলতে আমার এতটা পরিমাণে মাথা ঘোরাচ্ছে, আমি যেহেতু খিদেটা একেবারেই সহ্য করতে পারি না, যার কারণে আমার খুব ক্লান্তিবোধ হচ্ছিল। আমি ভাবলাম আগে একটু নিজেকে খেয়ে সুস্থ করি, শরীরটাকে কিছু দিয়ে সুস্থ করি, তারপরে আবার কাজগুলো শুরু করব। যাই হোক, চলুন আপনাদের সাথে নিয়ে সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনাদের আজকের ব্লগটা অনেক ভালো লাগবে। তো যাই হোক, চলুন আগে টিফিনটা করি। সকালবেলা টিফিনটা করে নিয়েছি, তারপরে কিন্তু জলের বোতলগুলোতে জল ভরে এখন রেখে দেবো আমার টেবিলে, যেখানে আমি জলের বোতলগুলো রোজ দিন গুছিয়ে রেখে দিই। আর এই গ্লাস দুটো তো অবশ্যই আমাকে রাখতে হয়, কারণ আমি বোতলে জল খাওয়াটা পছন্দ করি না। আগে আমি খেতাম, কিন্তু আমি এখন আর জল বোতলে খাই না। এখন আমি যখনই প্রয়োজন মনে করি তখন কিন্তু গ্লাসে জলটা ঢেলেই আমি খাওয়ার চেষ্টা করি। সঙ্গে আদিত্যকেও খাওয়াই, সেই জন্য ওর জন্য একটা আমি ছোট গ্লাস রেখেছি, আর আমার জন্য একটা বড় গ্লাস রেখেছি। আর
এখন আমি আমার ঘরের ডাইনিং রুমে যে টেবিলটা রাখা আছে সেই টেবিলটাকে সুন্দর করে গুছিয়ে নেব। আমার ঘরে খুব বেশি জিনিসপত্র নেই, তবে যেটুকু যা আছে সেটাকেই সবসময় চেষ্টা করি সুন্দর পরিপাটি করে গুছিয়ে রাখবার। আমরা তো এটা সকলেই জানি, ঘরে যতটুকুই জিনিস থাকুক না কেন সেটাকে যদি ভালোভাবে গুছিয়ে রাখা যায় তাহলে একটা ঘরের মধ্যে পজিটিভ এনার্জি কাজ করে। কারণে চেষ্টা করি সবসময় সুন্দর করে ঘরটাকে নিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার করে রাখতে। এখনও হাতে আমার অনেকটা সময় রয়েছে, তার জন্য ভাবলাম ফ্রিজটাকেও ভালো করে পরিষ্কার করে রেখে দিই। এদিকে ফ্রিজের উপরের কাভারটাই নতুনই নিয়েছি, তো ফ্রিজের কাভারটাকেও ওদিকে টেনে একটু ঠিক করে নিলাম। আর ফ্রিজটাকেও এখন আমি ভালো করে মুছে নেব। প্রথমে একটু ভিজা কাপড় দিয়ে মুছে নিয়েছিলাম, সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়ে ওঠেনি। তারপরে কিন্তু আমি একটা শুকনো গামছা দিয়ে ভালো করে এটাকে পরিষ্কার করে মুছে নেব। চলুন, একটা জিনিস কিন্তু নির্ভর করে যত্নের উপর। কিছুদিন আগে আমার ঘরে রেলেরই কিছু মানুষ কারেন্টের লাইনটা ঠিক করতে এসে বলছে যে, বৌদি তোমার এই ঘরের ফ্রিজটা কতদিন হলো? ওরা লক্ষ্য করেনি যে ফ্রিজের নিচের অংশটা একেবারে জং পড়ে গেছে। আমি বলছি হয়ে গেছে প্রায় 8 বছর মতন। বলছি কি বলছো? আমি বলি হ্যাঁ। বলছে যে দেখে মনে হচ্ছে নতুন। আসলে তখন কিন্তু আমার ছেলে এই যে উপরের যে দাগগুলো আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, এটা ঠিক মতন ছিল না, যার জন্য একেবারেই নতুন লাগছিল। এই জন্য আমি বললাম কথাটা যে একটা জিনিস কিন্তু নির্ভর করে যত্নের উপরে। আমার ঘরে যা জিনিস আছে খুব অল্প জিনিসই আছে, কিন্তু সেটাকে আমি খুব যত্ন সহকারে ব্যবহার করি। তারপরে আমি কিন্তু জামা কাপড়গুলোকে জলে ডুবিয়ে দেব। হালকা ফুলকা যে জামা কাপড়গুলো আছে, যেমন আদিত্যর স্কুল ড্রেসটা, আদিত্যর যে ন্যাপকিনগুলো, মানে ওর সর্দি কাশি যে সমস্ত জামা ইয়েগুলো, সেগুলো আমি এখন ভালো করে জলে ডুবিয়ে দেব। এই গামছাগুলো তো আমি মোছামুছির কাজে ব্যবহার করি, যেমন শোকেস মোছা বলুন, ফ্রিজ মোছা বলুন, আলমারি মোছা বলুন, এগুলোতেই ব্যবহার করি। আর এইদিকে সমস্ত জামা কাপড়গুলোকে ভিজিয়ে দিয়ে আমি কিন্তু এখন বসে গেছি একটু বাঁধাকপি কোচাতে। আপনাদের তো বললাম যে 1 ঘন্টার মধ্যে আমি সমস্ত কাজগুলো গুছিয়ে দেখাবো। এখনও যেহেতু 1 ঘন্টা কমপ্লিট হয়নি, তাই ভাবলাম যে হাতে একটু সময় আছে, এই সময়টুকুকে কাজে লাগিয়ে বাঁধাকপিগুলোকে কেটে রেখে দিই। আর আমি সত্যি কথা বলতে আমার শাশুড়ির মতন কিন্তু অত সুন্দর বাঁধাকপি আমি কাটতে পারি না, তবে আমি যেটুকু যা পারি আমার চলে যায়। আমার কাছে সেটাই অনেক। একটা সময় এমনও গেছে অনেক সংসারে কাজকর্ম করতে পারতাম না, মানুষের কাছে অনেক রকম কথা আমাকে শুনতে হয়েছে। এমন এমন মানুষের সঙ্গে আমাকে তুলনা করা হতো যে তাদের সংসারের অভিজ্ঞতাটা আমার থেকে অনেকটা বেশি। কারণ একটা মানুষ সংসারে প্রবেশ করার সাথে সাথেই কিন্তু সমস্ত কাজকর্ম সে শিখে যায় না। সংসারের মধ্যে থাকতে থাকতেই কিন্তু সমস্ত রকম কাজ কিন্তু আমরা শিখে যাই। আর এখন যদি আমাকে বলে সংসারের কোনো কাজের কথা, আমি কিন্তু তার থেকে মনে হয় দ্বিগুণ ভালোভাবে সেগুলো গুছিয়ে কাজ করতে আমি পারি। আদিত্যকে টিউশন থেকেও নিয়ে আমি চলে এসেছি। আপনাদেরকে বলেছিলাম 1 ঘন্টার মধ্যে আমি কাজগুলো গুছিয়ে দেখাবো। আমার কিন্তু 1 ঘন্টা কমপ্লিট হয়ে গেছে। আদিত্যকে টিউশন থেকে যখন বাড়িতে নিয়ে এসেছিলাম, সঙ্গে কিছু ব্রেড কিনে নিয়ে এসেছিলাম। ওকে আমি একটু এখন ডিম টোস্ট করে দেব। যাই হোক, ডিম টোস্ট তো আমি এখন করছি না, ব্রেড দিয়েই যে স্লাইস করা ব্রেডগুলো সেগুলো নিয়ে এসেছিলাম, যেহেতু দোকানে আমি ব্রেডগুলো পাইনি সেই জন্য। তো এখানে কিন্তু আমি একে একে ডিম পাউরুটিটা ভালো করে ভেজে নিয়ে একটুখানি ইসের মতন করে কেটে নেব, যাতে বাচ্চাটা দেখতে ভালো লাগে আর ও খেতেও ভালো লাগে। আর আজকে আমি একেবারে অল্প পরিমাণেই করেছি, যেহেতু আজকে শনিবার, এই ডিমটা তো আমি খাবো না আর ওকেই পুরোটা শেষ করতে হবে, তাই কম করেই ওকে বানিয়ে দিলাম। সকালবেলা টিফিনে আমি ওকে দিয়েছিলাম কিন্তু অলরেডি একটা ম্যাগি বানিয়ে, কিন্তু সেই সকাল 7:30টার সময় খেয়ে ও টিউশনে গিয়েছিল। এই জন্য ভাবলাম যে একটু হাতে সময় আছে, এখনও রান্নাবান্না করবো একটু পরেই, আগে ওকে একটু খাইয়ে ঠান্ডা করে দিই। এখানে ডিম টোস্টগুলো করে নিয়ে আমি সোজা চলে এসেছি আমার পেছনের বাগানে। আবার এই রেলের কোয়ার্টারের পেছনেও কিন্তু আমি ছোটোখাটো একটা বাগান তৈরি করি প্রত্যেক বছর শীতের আগে এই সময়টাতে, কিন্তু এবার বছর তেমন কোনো কিছু এখনও করা হয়নি। তবে ভাবছি কালকে যেহেতু রবিবার, কাল ভাবছি একটু খনন করে এখানে আমি সবজিগুলো লাগিয়ে দেব। তার আগে চলুন পেঁপে গাছটাকে ভালো করে পরিষ্কার করে নিই। এখানে কিছু লাউয়ের বীজ ফেলে দিয়ে গেলাম, এই জঙ্গলের মধ্যেই হয়ে যাবে আশা করি। আর পেঁপে গাছে দেখুন কত সুন্দর ফুল ধরেছে। আজই যখন এসেছিলাম গাছটাকে পরিষ্কার করতে, তখনই কিন্তু আমি দেখতে পেয়েছিলাম। আমার বাড়ির সামনে একটা দেখবেন অনেক লম্বা পেঁপে গাছ আছে, তার থেকেই কিন্তু আমি এই বীজ রেখে এই গাছটাকে এখানে বসিয়েছিলাম। গাছটা কিছুদিনের মধ্যেই কিন্তু অনেকটা বড় হয়ে গেছে।
দুপুরবেলা রান্নাবান্নাতে আজকে রাখবো হচ্ছে নিরামিষ। একটা গাছ থেকে পেঁপে পেড়ে নিয়েছি, আর দিয়ে দেবো একটু মুগের ডাল। মুগের ডালটাকে আগে ভালোভাবে কিন্তু হালকা আঁচে ভালো করে ভেজে নিয়ে, যতক্ষণ না মুগের ডালের একটা মিষ্টি গন্ধ না ছাড়ছে ততক্ষণ ওটাকে ভেজে নিয়েছি। তারপরে একটু জল দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দেবো ডুমু ডুমু করে কেটে রাখা পেঁপেগুলো। তো সকলেই জানি পেঁপে খাওয়াটা আমাদের শরীরের পক্ষে কতটা উপকার। আমি চেষ্টা করি মাঝে মাঝে একটু, যখন আপনাদের দাদাভাই দুপুরবেলাতে বলে যে আমি খাবো না, হালকা ফুলকা খাবারটা রান্না করার। যাই হোক চলুন, ওদিকে ডালটাকে সেদ্ধ বসিয়ে দিয়ে আমি কিন্তু এখন যাব স্নান করতে। আজকে পরবো নীল রঙের একটা শাড়ি, আমার ভীষণ পছন্দের একটা কালার। যাই রঙের শাড়ির সঙ্গে লাল কালারের একটা ব্লাউজ পরে নিয়েছি। কেমন কম্বিনেশনটা হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। আমি খুব একটা শাড়ি টাড়ি কেনাকাটা করিনি, এই শাড়িটা কিন্তু আমার বিয়ের সময় পাওয়া ছিল। আমার মা আমাকে এই শাড়িটা দিয়েছিলেন। যাই হোক চলুন, শাড়িটা একটু বয়স্ক বয়স্ক হলেও শাড়িটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। এখন স্নান করে একেবারে শাড়িটা পরে নিলাম। আজকে বহুদিন বাদে শাড়িটা আমি পরছি। খুব একটা শাড়ি যেহেতু আমার পরা হয় না, তবে আমি চেষ্টা করি মাঝে সাঝে একটু শাড়ি পরার। আপনাদের দাদাভাই তো শাড়ি পরা ভীষণ পছন্দ করে, কিন্তু সত্যি কথা বলতে কি বলুন তো, যেহেতু আমি শাড়ি পরে সাইকেলটা চালাতে পারি না, আর স্কুটি চালিয়েও আমি প্রত্যেকটা দিন আদিত্যকে স্কুলে ছাড়তে যাই না, সেই জন্য শাড়িটা আমার খুব একটা পরা হয় না। ওকে আমি সকাল 10:30টায় স্কুলে ছেড়ে দিয়ে এসে আবার আমাকে বাড়িতে চলে আসতে হয়, আবার আমার কিন্তু 1টার সময় গিয়ে স্কুল থেকে নিয়ে আসতে হয়। 2-3বার করে আমাকে কিন্তু প্রত্যেকটা দিন 4বার করে স্কুলে যাওয়া আর আসা আমাকে করতে হয়। আর এই সময়টুকুর মধ্যে কিন্তু পেরিয়ে যায় আমাদের বেশিরভাগ সময়টা, তাই আমার আর শাড়িটা পরা হয়ে ওঠে না। ম্যাচিং করে একটু গার্ডার পরে নিলাম, একটা নীল কালার একটা লাল কালারের মিক্স করে। সত্যি কথা বলতে আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে একটা কথা বলি যে সবসময় নিজেকে পরিপাটি করে গুছিয়ে রাখবেন। সে যেরকমই আমাদের চেহারা ভগবান দিক না কেন, যতটুকুনি রূপ দিয়েছে সেটাকেই কিন্তু আমাদের সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে হবে। আমরা নিজেরা যদি ভালো না রাখতে পারি না নিজেদেরকে, তাহলে কিন্তু আমরা অন্যদেরকেও ভালো রাখতে পারবো না। হাজারো কর্মব্যস্ততার মধ্যে দিয়েও নিজের চাহিদাটাকে একটু মাঝে মাঝে প্রাধান্য দেবেন, তাহলে দেখবেন নিজের মনটাও ভালো থাকবে আর নিজের শরীরটাও ভালো থাকবে। আমরা তো এটা সকলেই জানি যে আমাদের শরীরের প্রধান রোগ ব্যাধি কিন্তু শুরুই হয় আমাদের মানসিক টেনশানের থেকে। এই জন্য সবসময় চেষ্টা করবেন নিজের মন কি বলছে সেটা জানবার, সেটা শুনবার। এদিকে সমস্ত জামা কাপড় ধুয়েও নিয়েছি, এখন সেগুলোকে কিন্তু রোদে আমি মেলে দিয়ে গেলাম। চলুন যাই এবার ঝটপট করে ঠাকুরকে পুজো দিয়ে দিই। ঘরের পুজোটা আমি কমপ্লিট করে নিয়েছি, তারপরে কিন্তু আমি বাইরে চলে এসেছি তুলসী গাছে জল দিয়ে তুলসী মাকে পুজো করে নিতে। আমি কিন্তু প্রত্যেকটা দিন এই কাজটা করি, তো আজও আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আপনাদের আজকের ব্লগটা কেমন লাগলো সকলেই কিন্তু অবশ্যই জানাবেন। আর আপনারাও একটা কমেন্ট, একটা লাইক, একটা সাবস্ক্রাইব করলে কিন্তু আমাদের নতুন নতুন ভিডিও করবার জন্য আরও মনে অনুপ্রেরণা যোগে। এই জন্য বলছি আপনারা অবশ্যই একটু কমেন্ট করে জানাতে কেউ ভুলবেন না ভিডিওটা আপনাদের সকলের কেমন লাগলো। পুজোর শেষে ঘরে একটু নিমকিন ছিল, সেই নিমকিনটা মুখে দিয়ে নেব, কারণ আমার ভীষণ জল তৃষ্ণা পেয়ে গেছে, যার জন্য স্নান করার পরে তো খালি মুখে জল খেতে হয় না, তাই একটু নিমকিনটা মুখে দিয়ে তারপরে কিন্তু একটু জল খেয়ে নেব। সকাল থেকে ভীষণ পরিমাণে ব্যস্ততম একটা দিন গেল, সবই আপনাদের সঙ্গে শেয়ার করবার চেষ্টা করেছি। এখন অলরেডি বেজে গেছে কিন্তু দুপুর 12টার মতন। সোজা আমি চলে এসেছি এখন রান্নাবান্না করতে। ওইদিকে ডালটা আমার ফোড়ন দেওয়া হয়ে গেছে, তারপরে আমি একটু বাঁধাকপির ঘন্টটা করে নেব। বাঁধাকপির ঘন্টে ফোড়নে দিয়েছি আমি শুকনো লঙ্কা, একটু দিয়ে দেবো জিরে, একটু তেজপাতা ফোড়ন দিয়েছি, আর একটু দারচিনি, লবঙ্গ, এলাচ, এগুলো তো দিতেই হয়, যার জন্য গন্ধটা কিন্তু অনেকটা ভালো আসে। বাঁধাকপির ঘন্ট করলাম, আজকে ভেজ ডাল করলাম, আর গতকালকে নিরামিষ যে তরকারিটা রয়েছে সেটা দিয়েই কিন্তু আজকে আমাদের দুপুরবেলার খাওয়া দাওয়া হয়ে যাবে। এরপরে আমি বসে পড়েছি আদিত্যকে ভাত খাওয়াতে। ওকেও চান করিয়ে দিয়েছি। আপনাদের দাদা ভাইয়েরও আস্তে আস্তে আজকে অনেকটা সময় লাগবে, আমাকে ফোন করে বলে দিয়েছে খেয়ে নেওয়ার কথা। যাই হোক আজকের ভিডিওটা তবে আমি এখানেই শেষ করছি। আপনাদের সকলের কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন।